পারা ৭। যখন তারা রসূলের প্রতি অবতীর্ণ বাণী মনোযোগ দিয়ে শোনে, তখন তাদের অশ্রু বিগলিত চোখই বলে দেয় যে তারা এর অন্তর্নিহিত সত্যকে উপলব্ধি করেছে। তারা তখন বলে, হে আমাদের প্রতিপালক, আমরা বিশ্বাস করেছি, তাই সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। তারা আরও বলে, যখন আমাদের ঐকান্তিক প্রত্যাশা একটাই যে আল্লাহ আমাদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন, তখন আমরা কেন আল্লাহতে বিশ্বাস করব না? কেন আমাদের কাছে আগত মহান সত্যে বিশ্বাস করব না? তাদের এ কথার জন্যে আল্লাহর তরফ থেকে তাদের পুরস্কার হচ্ছে জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। এটাই সৎকর্মশীলদের পুরস্কার, সেখানে তারা থাকবে চিরকাল। আর যারা সত্য অস্বীকার করেছে, আমার বাণীসমূহ মিথ্যা প্রতিপন্ন করতে চেয়েছে, তারা অনন্তকাল জাহান্নামের আগুনে পুড়বে। হে বিশ্বাসীগণ, জীবনের যে ভালো জিনিসগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন, তা থেকে তোমরা নিজেদের বঞ্চিত করো না। ভালো মন্দের বিষয়ে বাড়াবাড়ি করো না। নিশ্চয়ই আল্লাহ বাড়াবাড়ি অপছন্দ করেন। আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উত্তম জীবিকা দিয়েছেন, তা থেকে খাও ও পান করো। আর সব সময় আল্লাহ সচেতন থাকো, কারণ আল্লাহর উপরই তোমরা বিশ্বাস স্থাপন করেছ। অর্থহীন শপথের জন্যে আল্লাহ কাউকে পাকড়াও করেন না, কিন্তু স্বেচ্ছায় শপথ করে তা ভঙ্গ করলে তিনি অবশ্যই তোমাদের দায়ী করবেন। এ ধরনের শপথ ভঙ্গের কাফারা বা প্রায়শ্চিত্ত হচ্ছে 10 জন গরিবকে মধ্যম মানের অন্নদান, যা তোমরা তোমাদের পরিজনদের খাইয়ে থাকো, অথবা তাদের পরিধানের কাপড় দান, বা একজন দাসকে মুক্তি দেয়া। যার এই সামর্থ্য নেই, সে 3 দিন রোজা রাখবে। এটাই তোমাদের শপথ ভঙ্গের প্রায়শ্চিত্ত। অতএব তোমরা সব সময় শপথ রক্ষা করে চলবে। এভাবে আল্লাহ তার বিধানকে সুস্পষ্ট রূপে বয়ান করেন, যাতে তোমরা শুকরগুজার হতে পারো। হে বিশ্বাসীগণ, নিশ্চয়ই মাদক দ্রব্য, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ণায়ক তীর বা পাশা নাপাক ঘৃণ্য বস্তু এবং শয়তানের হাতিয়ার। অতএব তোমরা তা পুরোপুরি বর্জন করো, যাতে তোমরা সফল পরিতৃপ্ত হতে পারো। শয়তান তো মাদক অর্থাৎ মদসহ সকল নেশাকারক দ্রব্য ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে চায়। এরপরও কি তোমরা এসব ঘৃণ্য বস্তু থেকে নিবৃত্ত হবে না? তোমরা আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো। কিন্তু তোমরা যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নাও, তবে শুনে রাখো, আমার রসূলের দায়িত্ব শুধু আমার বিধানাবলী তোমাদের কাছে সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, তারা আগে যা খেয়েছে সেই জন্যে তাদের দায়ী করা হবে না, যদি তারা ভবিষ্যতে নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকে এবং বিশ্বাসে অনড় থেকে সৎকর্ম করে। হে বিশ্বাসীগণ, ভবিষ্যতেও যা নিষেধ করা হবে তা থেকে বিরত থাকবে। আল্লাহর প্রতিটি ফরমান মেনে নেবে এবং আল্লাহ সচেতন হয়ে সৎকর্মে লেগে থাকবে। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। হে বিশ্বাসীগণ, তোমাদের হাত ও বর্ষার আওতায় শিকার এনে আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন, কি আল্লাহকে না দেখেও আল্লাহ সচেতন হয়ে এহরাম বাঁধা অবস্থায় শিকার থেকে বিরত থাকে। এরপর কেউ সীমালঙ্ঘন করলে তার জন্য অপেক্ষা করবে অত্যন্ত পীড়াদায়ক শাস্তি। হে বিশ্বাসীগণ, এহরাম বাঁধা অবস্থায় শিকার করো না। তোমাদের কেউ ইচ্ছা করে শিকার করলে
সেই জন্তুর সমপর্যায়ের গৃহপালিত জন্তু বদলা হিসেবে কোরবানির জন্যে কাওয়ায় পাঠাতে হবে। আর এই বিষয়টি নিষ্পত্তি করবে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি, অথবা এর কাফফারা হবে কয়েকজন দরিদ্রকে অন্নদান বা সমপরিমাণ রোজা রাখা। এটি তার কৃতকর্মের ফল। অবশ্য অতীতে যা কিছু হয়েছে আল্লাহ তা ক্ষমা করেছেন, কিন্তু কেউ ভবিষ্যতে অপরাধ করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন। আর আল্লাহ মহাপরাক্রমশালী, কঠোর শাস্তিদাতা। তোমাদের জন্যে সমুদ্রের শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে। তোমরা তা তোমাদের অবস্থানের স্থলেও খেতে পারো বা সফরের সময় রসদ হিসেবে সাথেও নিতে পারো। কিন্তু এহরাম বাঁধা অবস্থায় স্থলভাগের শিকার হারাম করা হয়েছে। অতএব সব সময় আল্লাহ সচেতন থেকো, কারণ তার কাছেই তোমাদের একত্র করা হবে। আল্লাহ পবিত্র কাবা ঘরকে সমগ্র মানব জাতির কল্যাণের প্রতীক হিসেবে নির্ধারণ করেছেন। একইভাবে পবিত্র মাস ও গলায় মালা পরানো কোরবানির পশুও আল্লাহ মানুষের কল্যাণের জন্যে নির্ধারিত করেছেন, যাতে তোমরা জানতে পারো যে মহাকাশ ও পৃথিবীর সব কিছু সম্পর্কেই আল্লাহ অবহিত। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। জেনে রাখো, আল্লাহ শাস্তিদানে কঠোর, আবার অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। একইভাবে জেনে রাখো, আল্লাহর বাণী তোমাদের কাছে সুস্পষ্টভাবে শুধু পৌঁছে দেয়াই রসুলের দায়িত্ব। আর তোমাদের প্রকাশ্য ও গোপন সব কিছুই আল্লাহ জানেন। হে নবী, বলো, ভালো ও খারাপ কখনো এক হতে পারে না, যদিও অনেক খারাপ ও ক্ষতিকর জিনিস তোমাদের সহজেই মোহিত করে। তাই হে স্বাভাবিক বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা আল্লাহ সচেতন হও, তার নাফরমানি করো না, তাহলেই তোমরা সফল হবে। হে বিশ্বাসীগণ, তোমরা এমন সব বিষয়ে প্রশ্ন করো না যা বিধান আকারে প্রকাশ করা হলে তা পালন তোমাদের জন্যে কষ্টসাধ্য হবে। তবে কোরআন নাজিলের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো, তবে তা বিধান আকারে প্রকাশ করা হতে পারে। তোমরা ইতপূর্বে এ বিষয়ে যা কিছু করেছ আল্লাহ তা মাফ করে দিয়েছেন। বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম সহনশীল। তোমাদের আগেও এসব বিষয়ে এক সম্প্রদায় প্রশ্ন করেছিল, তারপর তারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ কখনো নির্দেশ দেননি যে গৃহপালিত কয়েক ধরনের প্রাণীকে কুসংস্কার বশত আলাদাভাবে চিহ্নিত করে মানুষের খাবার ও কাজে লাগানো নিষিদ্ধ করতে হবে। কিন্তু সত্য অস্বীকারীরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এসব করেছে। ওদের অধিকাংশই নিজেদের স্বাভাবিক বিচার বুদ্ধি প্রয়োগ করেনি, করলে নিজেদের ভুল নিজেরাই বুঝত। আর যখন ওদেরকে বলা হয় আল্লাহর নাজিল করা বিধান অনুসরণ করো ও রসুলকে মেনে চলো, তখন ওরা বলে আমাদের জন্যে বাপদাদার ধর্মই যথেষ্ট। কিন্তু ওদের বাপদাদারা সত্যপথ সম্পর্কে অজ্ঞ থাকলেও কি ওরা অন্ধভাবে তাদের অনুকরণ করবে? হে বিশ্বাসীগণ, তোমরা শুধু তোমাদের নিজেদের জন্যেই দায়ী। তোমরা যদি সত্য পথে চলো, তাহলে অন্য কেউ পথভ্রষ্ট হলে তা তোমাদের কোনো ক্ষতির কারণ হবে না। আল্লাহর কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে, তখন তিনি তোমাদের সকল কর্ম সম্পর্কে অবহিত করবেন। হে বিশ্বাসীগণ, তোমাদের কারো যদি মৃত্যুর সময় কাছে চলে আসে, তখন ওসিয়ত করতে চাইলে তোমাদের মধ্য থেকে ন্যায়পরায়ণ দুজনকে সাক্ষী হিসেবে রাখবে। আর সফরকালে মৃত্যু ঘনিয়ে এলে তোমাদের বাইরে অন্য দুজনকে সাক্ষী মনোনীত করবে। পরে যদি কোনো ধরনের সন্দেহ মনের মধ্যে আসে,
তাহলে সেই দুই সাক্ষীকে মসজিদে নিয়ে গিয়ে নামাজের পর শপথ করে বলাবে, আমরা কোনো আত্মীয়ের জন্য এ সাক্ষ্য বিক্রয় করব না এবং আল্লাহর বাস্তে করা সাক্ষ্য গোপনও করব না। তা করলে নিশ্চয়ই আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। কিন্তু যদি প্রকাশ পায় যে এরা দুজনই এ পাপে লিপ্ত, তাহলে যাদের স্বার্থহানি হয়েছে তাদের মধ্য হতে দুজন তাদের স্থলাভিষিক্ত হবে। তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য তাদের চেয়ে বেশি সত্য। আমরা সাক্ষ্যদানের ব্যাপারে সীমালঙ্ঘন করিনি। করলে আমরা অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হব। এই প্রক্রিয়ায় আশা করা যায় যে লোকজন ঠিকভাবে সাক্ষ্য দেবে। নিজের পক্ষে এ ভয় কাজ করবে যে তাদের শপথ অপর কোনো শপথ দ্বারা খণ্ডন করা হতে পারে। হে মানুষ, আল্লাহ সচেতন হও, আল্লাহর কথা শোনো। জেনে রাখো, আল্লাহ সত্যত্যাগীদের হেদায়েত থেকে বঞ্চিত করেন। যেদিন আল্লাহ রসুলদের সমবেত করবেন এবং জিজ্ঞেস করবেন, সত্যের পথে ডাক দিয়ে তোমরা কেমন সাড়া পেয়েছিলে? তারা বলবে, এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। সৃষ্টির বুদ্ধির অগম্য সকল গোপন সত্য ও নিগুড় তত্ত্ব তো প্রভু শুধু তুমিই জানো। ভাবো, যখন আল্লাহ বলবেন, হে মরিয়ম পুত্র ঈসা, তোমার ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহের কথা স্মরণ করে। পবিত্র আত্মা দিয়ে আমি তোমাকে শক্তিমান করেছি। দোলনায় থেকেও তুমি মানুষের সাথে কথা বলতে পরিণত বয়সের মতো। আমি তোমাকে কিতাব, হিকমা, তাওরাত ও ইঞ্জিলের জ্ঞান দান করেছি। তুমি আমার ইচ্ছায় মাটি দিয়ে পাখির মতো পুতুল বানিয়ে তাতে ফু দিতে, আর আমার ইচ্ছায় তা পাখি হয়ে উড়ে যেত। জন্মান্ধ ও কুষ্ঠ রোগগ্রস্তকে আমার ইচ্ছায় নিরাময় করতে, আর আমার ইচ্ছাই তুমি মৃতকে জীবন দিয়েছ। পরে যখন তুমি সত্যের সকল সাক্ষ্য নিয়ে বনি ইসরায়েলের সামনে উপস্থিত হলে, তখন তাদের মধ্যকার সত্য অস্বীকারীরা বলল, এ তো স্রেফ জাদু। সে সময় তোমার ক্ষতি করা থেকে আমি তাদের নিবৃত্ত রেখেছিলাম। আরও স্মরণ করে, আমি যখন হাওয়ারীদের অনুপ্রাণিত করলাম, তোমরা আমার ও আমার রসুলের ওপর বিশ্বাস স্থাপন করো। তখন তারা বলল, আমরা বিশ্বাস করলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা তোমাতেই পুরোপুরি সমর্পিত। স্মরণ করো, হাওয়ারীগণ বলেছিল, হে মরিয়ম পুত্র ঈসা, তোমার প্রতিপালক কি আমাদের জন্য আকাশ থেকে পাত্র ভরা খাবার পাঠাতে পারবে? তখন ঈসা বলল, যদি তোমরা সত্যিকার বিশ্বাসী হও তবে আল্লাহর শক্তি সম্পর্কে সচেতন থেকো। তারা বলেছিল, আমাদের ইচ্ছা শুধু এই যে সে পাত্র থেকে আমরা কিছু খাব এবং তাতে আমাদের চিত্ত পরিতৃপ্ত হবে, আর আমরা নিশ্চিত হতে পারব যে তুমি আমাদের কাছে সত্য বলেছ। আমরা এই সত্যের সাক্ষী হতে চাই। মরিয়ম পুত্র ঈসা তখন বলল, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আকাশ থেকে আমাদের জন্য পাত্র ভরা খাবার প্রেরণ করো। এ হবে আমাদের সবার জন্যে আনন্দের উৎস এবং তোমার কাছ থেকে প্রাপ্ত সত্যের নিদর্শন। তুমিই সবাইকে রিজিক প্রদান করো, তুমিই সর্বোত্তম রিজিক দাতা। উত্তরে আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে পাত্র ভরা খাবার পাঠাব, কিন্তু এরপর তোমাদের মধ্যে কেউ সত্য অস্বীকার করলে এমন শাস্তি দেব যা দুনিয়ার কাউকে দেইনি। এরপর আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, হে মরিয়ম পুত্র ঈসা, তুমি কি লোকদের বলেছিলে তোমরা আল্লাহর সাথে আমাকে ও আমার মাকে উপাস্য রূপে গ্রহণ করো?
তখন সে বলবে, তুমি মহামহিম, যা আমার বলার অধিকার নেই তা আমি কিভাবে বলবো। যদি আমি তা বলতাম, তুমি তো তা জানতে। আমার মনের সব কিছুই তুমি জানো, কিন্তু তোমার অন্তরের কোনো কিছুই আমি জানি না। সৃষ্টির বুদ্ধির অগম্য গোপন রহস্য ও নিগূঢ় তত্ত্ব সবই তোমার জানা। হে আল্লাহ, তুমি আমাকে যে আদেশ করেছ তা ছাড়া তাদেরকে আমি কিছুই বলিনি। আমি স্পষ্ট করে বলেছি, তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম, ততদিন আমি ছিলাম তাদের কার্যকলাপের সাক্ষী। আর যখন তুমি আমাকে তুলে নিলে, তখন থেকে তো তুমিই তাদের কার্যকলাপের সাক্ষী। তুমি যদি তাদের শাস্তি দাও, তবে তারা তো তোমারই দাস। আর যদি তাদের ক্ষমা করো, তবে তুমি তো মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তখন আল্লাহ বলবেন, আজ সত্যপন্থীরা তাদের সততার জন্যে পুরস্কৃত হবে। তাদের জন্যে রয়েছে জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। তারা সেখানে থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন হবেন, আর তারাও হবে পরিতৃপ্ত। এটাই সর্বোত্তম সাফল্য। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, তার উপর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, আর তিনি সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান।